তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমার পিএনজি ট্রি অ্যাকাউন্ট। এখানে আমি মনে হয় কয়টা 8টা না কয়টা ফাইল মাত্র আপলোড দিছি, ঠিক আছে। আপলোড দিছি হচ্ছে 8টা, আর পাবলিশ হয়েছে কয়টা 4টা। আর এখানে একটা ফাইল আপনি আপলোড দিলেই $5 পাবেন। এই যে আমাকে $5 দিয়ে দিছে, ওকে। আচ্ছা, তো এখন আমি দেখাবো হচ্ছে যে আপনারা কিভাবে পিএনজি পিকচার কিভাবে আপলোড করবেন, পাশাপাশি তার সাথে ভেক্টর থাকবে। হ্যাঁ, মানে আপলোড প্রথমে আপনারা আপলোড দিলে $5 আপনাকে গিফট করবে, আর পরবর্তীতে ডাউনলোড প্রতি আপনাকে টাকা দিবে, হ্যাঁ, বা ডলার দিবে, ওকে। তো দেখেন, তার মানে এই $5 সাথে আর যে আপনার বাকি আর্ন হবে তার সাথে কি হবে, যোগ হবে, ওকে। এখানে মনে হয় $50 হলে আপনি উইথড্র করতে পারবেন, ওকে। তো দেখেন, আমি তাহলে এই যে টি শার্টটা আছে না, এই টি শার্টটা কিভাবে আপলোড করব এটা দেখাচ্ছি, হ্যাঁ। তো টি শার্ট কিভাবে করতে হয় বা ডিজাইন করতে হয় সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, সেখান থেকেও আপনারা শিখতে পারবেন, আর পাশাপাশি তো আপনাদেরকে শেখাচ্ছি, ওকে। তো দেখেন, তাহলে আমি প্রথমেই এই যে পিএনজি আপলোড এখানে যাব। এখানে গেলেই নিচে ফাইলের সাইজ বলে দিচ্ছে যে কত কত আপনাকে নিতে হবে, হ্যাঁ। এখানে বলছে যে জিপ প্যাকেজে করে দিতে হবে, মানে যে ফাইলটাই নেবেন সেটা জিপ ফাইলে দিতে হবে। আর এখানে আপনাকে ফাইলের সাইজটা নিতে হবে কত, মানে ওভার, মানে কি বলছে 1200x1200 উপরে নিতে হবে, 1200x1200 নিচে নেওয়া যাবে না। তার মানে আপনি 1300x1300 নিতে পারেন, বা 2000x2000 নিতে পারেন। তো আমি 1200x1200 নিচ্ছি। এখান থেকে নিউ এ গেলাম, যাওয়ার পর এখানে ওয়েব মিডিয়া দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু বলছে যে অবশ্যই আপনাকে এটা কি হতে হবে, কালার মোড RGB হতে হবে। কালার মোড RGB মানে হচ্ছে ওয়েব মিডিয়া। এই যে এখানে ওয়েব নিলাম, এই যে RGB চলে আসছে, দেখেন। আর কি নিতে হবে, রেজুলেশন কত হবে, 300। এই যে ক্রিয়েট দিলাম। এখন এখানে না রে, আমার ফাইলের সাইজটা হলো না, আমি এখানে আবার নেই। তাহলে এখানে দিব কত, 1200। এখানে কত, 1200 দেওয়ার পরে আমি এই যে এখানে RGB আছে, এখান থেকে আমি 300 করে দিছি, চলে আসছে। এই যে এটা হচ্ছে 1200x1200 একটা সাইজ। এখন এখানে ওই যে আমার টি শার্টটা করা আছে না, তাহলে এখন আমরা একটু রিসার্চ করি। রিসার্চ বলতে এখানে আপনি সার্চ দিবেন যে পিএনজি ট্রি টি শার্ট ডিজাইন, মানুষ কিরকম টি শার্ট ডিজাইনগুলো আপলোড দিছে সেটা আগে দেখবেন, ওকে। বা আপনি অন্য কিছু যে যদি আপলোড দেন কোনো ভেক্টর, সেখানে দেখবেন যে কিভাবে আপলোড দিছে, মানে কোনটা ডিজাইন ভালো, কালার এখানে বেশি ভালো দেখাচ্ছে সেটা একটু দেখবেন। তো দেখেন, আমি যখন পিএনজি ট্রি দিয়ে সার্চ দিলাম, তখন পিছনের ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাচ্ছে বলেন তো, সাদা দেখাচ্ছে না। তো সাদা হলে আপনি যদি সাদা কালারের কি কোনো ডিজাইন দেন, তাহলে আপনারটা কি একটু কম কি হবে, ফোকাস করবে একটু কম, বা একটু কম আপনারটা দেখা যাবে, হ্যাঁ। এখানে মানে ভালো আর কি দেখাবে না। সাদার সাথে সাদা যদি মিশ্রণ হয় তাহলে সেটা কি হবে, হাইড অবস্থা, মানে বোঝা যাবে না। অতএব তার মানে আপনাদেরকে কি টি শার্ট করতে হবে, মানে অন্য কালারের, সাদাটা বাদ দিয়ে। তো সেজন্য আমি একটা বুদ্ধি করছি কি, যে এই যে এটা মকআপ দিয়ে দিব। এখানে কিন্তু আমার সাদা কালার আছে, সেজন্য আমি কি করব, এরকম একটা মকআপ দিয়ে দেবো। তো এই মকআপটাকে আমি কি করব, আমি টেনে নিয়ে গিয়ে আমার এখানে দিয়ে দিব। এটা অনেক বড় সাইজ আছে। এই মকআপগুলা ফ্রি পিক বা অন্যান্য যে স্টক সাইটগুলো আছে না, সেগুলোতে মানুষ যে কি করে আপলোড করে না, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে ওর ডিজাইনটা আউট করে দিয়ে আপনি মকআপটা রেখে দিতে পারেন। কথা কি বুঝা গেছে? তো আমি কি করব, এখানে আমার ডিজাইনটা রাখবো, হ্যাঁ। এই যে এখানে এরকম করে ধরে একদম এই পর্যন্ত দেই, আর একদম নিচ পর্যন্ত দেই। দেওয়ার পর এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দেই, তাহলে একদম মিডিলে বসবে, ওকে। এই যে ব্যাপার। এখন আমার ডিজাইনটা কোথায় আছে, এই ডিজাইনটা টেনে নিয়ে এসে আমি কোথায় দেব, মকআপের উপরে। এখন আমি যদি সাদার উপরে দেই, ঠিক আছে, ধরেন আমি ডিজাইনটা এখানে রাখলাম আর মকআপটাকে সরাই দিলাম, দেখেন তো এটা কোনো হলো, একদম দেখা যাচ্ছে না, ঠিক আছে। সেজন্য আমি একটা মকআপ নিছি। এই মকআপের উপর যখন ডিজাইনটা রাখবো তখন কি হবে,
হ্যাঁ এই যে হয়েছে, ঠিক আছে, এই যে ব্যাপার। এখন আমি এটাকে সেভ করব, দেখেন সেভ কিভাবে করে। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে যেতে হবে, আর একটা আমি ফোল্ডার করে নেই, এই যে পিএনজি ট্রি, এটাকে একটা ফোল্ডার আছে, এটাকে আউট করে দেই, এখানে আবার একটা ফোল্ডার করে নেই পিএনজি ট্রি, দুইবার এন্টার চাপলে কি হয়, ফোল্ডারটা একবারে ওপেন হয়ে যাবে। তো এখানে ইপিএস ফাইল দিব, হ্যাঁ এখানে কিন্তু এআই ফাইলও বলছে যে আপনি এআই ফাইলও কি করতে পারবেন, এই যেখানে বলছে যে সোর্স ফাইলটা কি হতে হবে, হয় পিএসডি, না হলে এআই, না এবং ইপিএস। আর আপনার থাম্বনেইল বা আপনার ওই যে প্রিভিউ ইমেজটা কি হতে হবে, পিএনজি বা জেপিজি। তো আমি পিএনজি দিব। তো এখানে আমি লিখলাম যে হ্যালোইন, হ্যালোইন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দিলাম, ইপিএস আছে কারণ আমি এখান থেকে সেভ দিব, সেভ দিয়ে ইলাস্ট্রেটর সিসি আছে, সিসি থাকবে সমস্যা নাই। তাহলে কিসে সেভ করলাম, ইপিএস এ। এখন এটার আমি একটা কি নিব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটার এখন আমি একটা পিএনজি কি নিব, পিকচার নিব। এই যে এখানে ইউজ আর্টবোর্ড, এখানে ক্লিক দিলাম, আমার ফোল্ডারটা ধরে দেয়া আছে, এখানে এক্সপোর্ট দিলাম, এই যে ট্রান্সপারেন্ট মানে পিছনে কি থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। হ্যাঁ এখন ওকে দিলাম। তাহলে এটা আমার কি হয়ে গেল, পিএনজি হয়ে গেল আর একটা ইপিএস হয়ে গেল। ওকে, এখন দেখেন এই দুইটা ফাইলকে কি করতে হবে, আমাদেরকে একটা জিপ ফাইলে নিতে হবে। তাহলে এটা আমি কি দেখাচ্ছি, ভেক্টর কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ তাহলে নামটা একই দেই, এই যে রিনেম করি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, কারণ দুইটাকে ধরবো, ধরে এখানে কি করব, স্যান্ড টু কম্প্রেসড, তাহলে দুইটা কি হবে, একটা ফোল্ডারের ভিতরে ঢুকে গেল। এই ফাইলটা এখন আপলোড দিব। তাহলে কিভাবে আপলোড দিতে হয় দেখেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, তখন এখানে আপলোডে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আমার ডেস্কটপ, ডেস্কটপ থেকে কোথায়, পিএনজি ট্রি, এখানে গিয়ে এই যে এটা আপলোড দিবেন, এই যে আপলোড, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপলোড, এই যে আপলোড হচ্ছে। হ্যাঁ আপলোড এই যে 100% যখন হবে, তখন এই যে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে ক্লিক দিবেন, এই যে এরকম আসবে। এরকম আসলে কি করবেন, এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে কি হবে, এদিকে ট্যাগ টাইটেল লেখার অপশন চলে আসবে। এই যে আমার পিকচারটা এরকম দেখাবে। হ্যাঁ এই যে এরকম দেখাচ্ছে। এখন এখানে কি, এখানে ফন্ট ইউসেজ, এখানে ফন্ট আচ্ছা যেটা আছে সেটাই থাক। এখানে দেখেন এই যে টাইটেল আছে না, টাইটেলের জায়গায় কি লিখবো সেটা লিখে দিতে হবে। তো আমরা কি করবো, চ্যাট জিপিটি তে চলে যাব, চ্যাট জিপিটি থেকে লিখে নিব। তাহলে ওই ইমেজটাকে কি করব, আমি এখান থেকে আপলোড করে দিব। এখানে গিয়ে কোথায় আছে রে, ডেস্কটপে গিয়ে আমার পিএনজি ট্রি ফোল্ডারে আছে তাই না, এই যে এখানে এই যে পিকচারটাকে কি করলাম, আপলোড করলাম। এখন ওকে আমি কি বলবো, যে প্লিজ আগে টাইটেল লিখে নিব, এই যে ওকে বলবো যে 10টা এসইও পেজ টাইটেল লিখে দাও, কিসের জন্য, শাটার স্টকের জন্য না, পিএনজি ট্রি, পিএনজি ট্রির জন্য তুমি আমাকে পিএনজি, পিএনজি ট্রির জন্য লিখে দাও, কাস্টমারের জন্য নো স্পেশাল ক্যারেক্টার এবং নো টাইপ পিএনজি ওয়ার্ড, মানে পিএনজি ট্রিতে যখন আপনি আপলোড করবেন কোনো ধরনের পিএনজি কথা লেখা যাবে না ট্যাগ টাইটেলে, ঠিক আছে, নো টাইপ পিএনজি ওয়ার্ড লিখে দিলাম, সেজন্য যে এটা আমাকে লিখে দিও না। তো দেখেন এখন এই যে এগুলা হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে কপি করব, কপি করে এইটা ট্যাগ টাইটেলটা কি করব, একটা মাইক্রোসফট ওয়ার্ডে এই যে এটা জিপ ফাইলটা আপলোড করছি, দুটাকে এক জায়গায় ঢুকাইছি, ঢুকে আপলোড করছি।
এখানে কন্ট্রোল ভি দিলাম, এই যে এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এখন আমি কি লিখে দিব, এখান থেকে কিওয়ার্ড লিখে নিব। কিওয়ার্ড এখানে কয়টা আছে, 49টা, এখানে 50টা দরকার। 50টা এসইও বেসড কিওয়ার্ড লিখে দাও। নো স্পেশাল ক্যারেক্টার এবং নো টাইপ পিএনজি ওয়ার্ড, এই কথাটা লিখে দিব। হ্যালোইন টি শার্ট, ঘোস্ট টি শার্ট দেখলেন চলে আসবে, মানে হ্যালোইন বেসড যতগুলা দরকার আমার সেগুলো চলে আসবে। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলোকে আমি এখান থেকে কপি করে এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন চলে যাব, আমার এখান থেকে এখন একটা সুন্দর কি নিতে হবে, টাইটেল নিতে হবে। হ্যাঁ, ট্রেন্ডি হ্যালোইন ঘোস্ট এন্ড বি আর টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এই যেটা নেই, এটা নিতে পারি। হ্যাঁ, ইউনিক হ্যালোইন টাইপোগ্রাফি টি শার্ট ফর ফেস্টিভ্যাল প্যারাডাইস পানি হ্যালোইন, আচ্ছা এটা নিলাম। হ্যাঁ, আমার শেষেরটা ভালো লাগছে, কারণ এখানে বিয়ারের একটা ব্যবসা আছে। এই যে ও কিন্তু হাতে বিয়ার নিছিল, এই যেগুলা মানে নাচতেছে, ঠিক আছে, এটা দিলাম। এখন এই যে মেইন কিওয়ার্ড বলতে দুইটা থেকে তিনটা কিওয়ার্ড দিতে হবে। মেইন কিওয়ার্ড হচ্ছে আমার হ্যালোইন, এটা হচ্ছে একটা মেইন কিওয়ার্ড, হ্যালোইন। হ্যাঁ, আর আরো দুইটা দিব, হ্যালোইন টি শার্ট দিব, হ্যালোইন টি শার্ট, ঠিক আছে, এগুলো অটোমেটিক বের হয়ে যায়, এই যে চলে আসছে। হ্যাঁ, আরেকটা দিব হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট, বা টি শার্ট ডিজাইন, না এই যে এখান থেকে নিলেও হবে, এগুলো নিলেও হবে। মানে মেইন বলতে কি আমার মনে করো যেটা মেইন সেটাই। এই যে হ্যালোইন টি শার্ট, ঘোস্ট টি শার্ট, এগুলো দিলেও তো সমস্যা নাই। এখন এই যে এখানে কি আছে, সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি অটোমেটিক বের হয়ে গেল, দেখলেন, এগুলোও দিতে পারেন। হ্যাঁ, মানে এখানে অটোমেটিক কি চলে আসছে, ওরা হ্যাঁ ওরাই দিয়ে দিছে। এখন আমি যেগুলো এগুলো এসইও পেজ লিখে নিছি, আমারগুলো বেস্ট আর কি, সেগুলো এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার মারবো, এই চলে আসছে। তার মানে আমার আরেকটা দরকার, তাই না? তাহলে আরেকটা এখানে নেই, এই যেখান থেকে নিয়ে নিই, 50টা হয়ে গেল, ঠিক আছে। এখন দেখেন এটা হয়ে গেছে, আর কিছু নাই। প্লিজ এন্টার দ্য কপি অফ দ্য ওয়ার্ড, আচ্ছা এখানে এটা কিছু দরকার নেই, যা দেয়ার সেটা দিয়ে দিছি, ঠিক আছে। এইটা টাইপোগ্রাফিটা নেয় নি। হ্যাঁ, টি শার্ট ডিজাইনটা নিছে, হ্যালোইন টি শার্ট ডিজাইন, আচ্ছা ঘোষ দেই, আচ্ছা এখান থেকে একটা নেই তো, আমার এগুলো থেকে একটা নেই, ঘোষ টি শার্ট, এটা কি নিবে মনে হয় না। স্পুকি নেই, স্পুকি টি শার্ট, মেইন কিওয়ার্ড না, ওরে সবগুলো চলে গেছে নাকি, স্পুকি টি শার্ট না, সবগুলো চলে গেছে। আচ্ছা আবার লিখে দিচ্ছি, হ্যালোইন কথাটা লিখে দেই, আর একটা টি শার্ট ডিজাইন, লোডিং নিচ্ছে, মানে নেট কানেকশনটা যদি ভালো হয়। হ্যাঁ হয়ে গেছে, তাহলে সব ওকে হয়ে গেল। এখন আমি কি করব, এখান থেকে এই যে নিচে সাবমিট বাটনে ক্লিক করলে এটা চলে যায়। আচ্ছা, ফন্ট ইউসেজ এমটি, মানে এটাও কি করে দিতে হবে, এখানে দিব আনইউজ ফন্ট, কারণ আমি এটাকে কি করছি, এখানে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, সাবমিট। আর কোনো প্রবলেম হলো কি? হ্যাঁ, আচ্ছা আবার সাবমিটে ক্লিক দিয়ে দেখি, এই হয়ে গেছে, সেভড হয়ে গেছে, লোডিং। তাহলে এটা আমার কি হলো, আপলোড হয়ে গেল। এখন আমি একটু যদি দেখি, এই যে এখানে আসবো, এই যে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যেখানে পিএনজি, এখান থেকে পেন্ডিং এ যাবেন, তাহলে দেখতে পারবেন যে আমার কোনগুলো পেন্ডিং এ আছে। আর যখন পাবলিশড হবে তখন আপনি কি দেখতে পারবেন, এই যে উপরে দেখতে পারবেন, আপনার ড্যাশবোর্ডেই পাবেন।
দেখুন দেখি একটু পেন্ডিং এ কি কি আছে। এই যে পেন্ডিং এ আছে দেখেন, আমি যখন এআই দিয়ে বানাইছি তখন এআই আছে, আর এগুলো এমনি বানাইছি, সেজন্য এগুলো পেন্ডিং আছে। আর যখন অ্যাপ্রুভ হবে তখন আমাদের এই যে এখানে ড্যাশবোর্ডে চলে আসবে, এই যে পাবলিশ করা হয়েছে বা আপলোডেড করা হয়েছে এগুলো এখানে দেখাবে। হ্যাঁ, এই যে পাবলিশ করছি, হ্যাঁ এগুলো অ্যাপ্রুভ করলে তখন এখানে দেখা যাবে ওকে যে পাবলিশ হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কিভাবে মানে ভেক্টর এবং পিএনজি আপলোড করতে হয় সেটা এখানে ক্লিয়ার হইলাম। ওকে, এভাবে আপলোড করতে হয়।